যেদিন আমার বাচ্চাদেরকে ভারী খাবার নাস্তা দিতে ইচ্ছা করে না সন্ধ্যায়, সেদিন আমি ফাঁকিবাজি নাস্তা বানিয়ে দিই। তাদের পেটও ভরে এবং মজা করে খাই। চলেন আজকে শেয়ার করি আমার সেই ফাঁকিবাজি নাস্তা। এই জন্যে আমার লাগবে একটা বনরুটি, ব্রেড। সেটা হচ্ছে আপনি ছোটও নিতে পারেন বা বড়ও নিতে পারেন। আর লাগবে ডিম। একটা অল্প করলে একটা দিবেন, আর বেশি করলে দুইটা দিবেন। ডিমগুলো আমি প্রথমে একটা বাটিতে ভেঙে নিব। দিয়ে দিব ডিম। ডিমের মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিব একটু মরিচের গুঁড়া, দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নিব। প্রথমে আমি একটা ডিমই নিলাম, পরে যদি আমার আরেকটা ডিমের প্রয়োজন হয় আমি আরেকটা গুলিয়ে নিব। ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এটা হচ্ছে একেবারে সহজ এবং ফাঁকিবাজি সন্ধ্যার নাস্তা। চায়ের সঙ্গে তবে বেশ ভালোই লাগে ফাঁকিবাজি যদিও নাস্তাটা, তবে খেতে টেস্টি হয়। ফেটিয়ে নিলাম ডিমটা। চুলাতে দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। এই ধরনের নাস্তা করতে হলে আপনাকে একটু ফ্রাই প্যান টাইপের জিনিস ব্যবহার করতে হবে, আর না হলে তেলের কড়াই যেটাতে লাগবে না এমন জিনিস নিলে হলেই চলবে। পাউরুটিটা যে কোনো কোম্পানির একটা পাউরুটি হলেই হবে। আমি এখানে অল টাইমেরটা পেয়েছি, নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যেটা পাবেন সেটাই নিয়ে নেবেন। এই নাস্তাটা তৈরিতে তেল খুব বেশি লাগে না, তেল একটু ব্রাশ করে দিলেই হয়। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন ডিমে এটা চুবিয়ে জাস্ট চুলায় দিয়ে দিব, আর হয়ে যাবে আমার মজাদার সন্ধ্যার নাস্তা। নাস্তাটা তবে খুব মজা লাগে, আমার বাচ্চারাও খুব ভালোই মজা করে খায়। আমার যেদিন ভালো লাগে না ওদেরকে এই নাস্তাটা আমি করে দিই। বিশেষ করে ভাবলাম আমার মতো অনেকেই আছে, তাদের একটু সুবিধা হয়ে যাবে নাস্তার রেসিপিটা পেলে, এই জন্য শেয়ার করলাম। পাউরুটিটা উল্টিয়ে পাল্টিয়ে একটু খাস্তা করে ভেজে নিলেই হয়ে যাবে। এই নাস্তাটা বানানোর সময় চুলার জালটা অবশ্যই লোতে রেখে নাস্তাটা বানাবেন। তাছাড়া রুটিটা খাস্তা হবে না। জোরে জাল দিলে কালারটা দ্রুত চলে আসবে, তবে ভিতরটা খাস্তা হবে না। এটা চায়ের সঙ্গে খুবই দারুণ লাগে খেতে। না খেয়ে থাকলা না সরি না খেয়ে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে বানিয়ে খাওয়ার। সময়ও খুব বেশি লাগে না। কোনো মেহমান আসলে ভাবছেন চায়ের সঙ্গে কি নাস্তা দিবেন, এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। খাওয়ার পরে রেসিপিটা আপনার কাছে অবশ্যই জানতে চাইবে,
কারণ খুব মজার একটা নাস্তা। এটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ জোরে জাল দিলে এটা ওপরে কালারটা খুব দ্রুত চলে আসবে, ভিতরটা খাস্তা হবে না। তাই এটাকে লোয়ে রেখে একটু ভালোভাবে এপাশ ওপাশ করে আপনাকে ভেজে নিতে হবে। তেলটা খুব বেশি দিবেন না, তাহলে তেল তেল লাগবে, খেতে ভালো লাগবে না। তেল ব্রাশ করে এই নাস্তাটা বানাতে হবে। এরকম কালার করে আমি নামিয়ে নিব। আপনারা চাইলে আর একটু বেশি কালারও করতে পারেন, তবে পুড়িয়ে দিবেন না, এদিকে খেয়াল রাখবেন। আমার এগুলা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। দিয়ে দিব খেতে। মেয়ে এসে খোঁজ নেওয়া হয়ে গেল আম্মা হয়েছে কিনা তার। ডিম পাউরুটির টোস্ট হয়ে গেল আমার মজাদার স্বাদের ফাঁকিবাজি নাস্তা, ডিম পরোটা, ডিম রুটির টোস্ট। এভাবে করে আমি সবগুলো ভেজে নিব। অন্যান্যগুলো ভেজে নিব, এই জন্য অল্প পরিমাণ আমি সাদা তেল দিব। সাদা তেলটা গড়িয়ে নিব। সামান্যই তেল দেওয়া লাগবে, আমি বারবারই বলছি এটা, সামান্যই তেল দেওয়া লাগবে। আর একটা কথা বলিনি আপনাদেরকে, কেউ যদি ঝাল না খেতে পছন্দ করেন তবে ঝালটা দিবেন না, শুধু লবণটা দিলেই হবে। আবার যদি কেউ মনে করেন যে আমি আর একটু মিষ্টি খাবো, সেক্ষেত্রে চিনি ব্যবহার করতে পারেন। আমার ডিমটা আর একটা লাগবে, আমি গুলে নিব। এগুলাও হয়ে গেল আমার ভাজা, উঠিয়ে নিলাম। অন্যগুলো আমি দিয়ে দিলাম, সেম ভাবে আমি ভেজে নিব। হয়ে গেল আমার ব্রেড গুলা টোস্ট করা, আমি এখন উঠিয়ে নিব। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনিও করে নিতে পারেন এরকম মজাদার চমৎকার নাস্তা সন্ধ্যার। দেখে লোভ লাগছে, খুবই মজার হয়। ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে আজরিন ব্লগের সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।